আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে। তো আজকে হচ্ছে একটা নাস্তা রেসিপি করব, বিকালের নাস্তা বা সকালের নাস্তা। তো এগুলো হচ্ছে পাস্তা। তো দেখেন এখানে আমি ছোট একটা বাটি দিয়ে এক বাটি পাস্তা নিয়ে নিছি। এখন এই পাস্তাটাই কীভাবে রান্না করব সেটা শেয়ার করতেছি। তো ফুটন্ত পানিটা ফুটিয়ে নিতে হবে এবং এই ফুটন্ত পানির মধ্যেই আমি ঢেলে দিব এক বাটি পাস্তা। তো এই পাস্তাটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে এবং একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে, সিদ্ধ না করলে কিন্তু হবে না। তো দেখেন আমার পাস্তাটা বলক এসে পড়ছে, এখনও কিন্তু এটা সিদ্ধ হয়নি, বলক আসছে তারপরেও কিন্তু সিদ্ধ হয় নাই। এটাকে ভালো মতো সিদ্ধ করতে হবে। এটা একদম প্লাস্টিকের মতো, আসলে পাস্তাটা আসলে প্লাস্টিকের মতো, সেই জন্য এটাকে একটু ভালো মতো সিদ্ধ করে নিতে হয়। তো দেখেন এখনও কিন্তু সিদ্ধ হয় নাই, আমি কিন্তু প্রায় 3-4 মিনিটের মতো সিদ্ধ করছি, তারপরেও কিন্তু সিদ্ধ হয় নাই। তো যাই হোক, যখন আপনি সিদ্ধ করবেন তখন বুঝতে পারবেন কখন সিদ্ধ হয়েছে আর কখন সিদ্ধ হয় নাই। তো এই পাস্তাটাকে আমি আর একটু ভালো করার জন্য একটু দিয়ে দিলাম তেল, একটু সয়াবিন তেল দিয়ে দিছি। তবে এই তেলটা যদি আগে দেওয়া যায় গরম পানির মধ্যে তাহলে সবচেয়ে বেশি বেটার হয়। তো এখানে দেখেন আমি 2 চামচ নিয়ে নিছি চালের গুঁড়া। তো আপনি চালের গুঁড়াও নিতে পারেন, আটাও নিতে পারেন, ময়দাও নিতে পারেন, আপনার হাতে যেটা থাকবে সেটাই। আমার হাতে এখন চালের গুঁড়াটা আছে তাই চালের গুঁড়াটাই নিলাম। তো এই চালের গুঁড়াটাকে আমি গুলে নিব দুধ দিয়ে, এটা আঁচ করা দুধ। তো দুধ যদি থাকে তাহলে দুধ দিবেন, আর যদি দুধ না থাকে সমস্যা নেই, পানি দিয়ে গুলে নেবেন সুন্দর করে। তো যাই হোক, এরপরে তো আমি কি মশলা নিছি এই পাস্তাটা রান্না করার জন্য। আমি নিছি লবণ, আর নিছি অরিগানো পাউডার, নিছি পেঁয়াজের পেস্ট, নিছি রসুনের পেস্ট, নিছি আদার পেস্ট হাফ চামচের চেয়ে কম কম করে, আর নিছি লাল মরিচের গুঁড়া। এই লাল মরিচের গুঁড়া আমি প্রায় হাফ চামচের একটু বেশি পরিমাণে নিছি। তো এই সবগুলি মশলা দিয়েই আমি এখন পাস্তাটা রান্না করব। তো এই পাস্তা মশলাটাকে আমি একটু পানি দিয়ে গুলে নিব বরাবরের মতোই। তো দেখেন এখন আমরা রান্নাঘরে চলে যাই, যে আমার রান্নাঘরের পাস্তাগুলো তো হয়ে গেছে। পাস্তাগুলো হওয়ার পরে আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে নুডলসের মতো ধুয়ে নিছি। তো চুলার মধ্যে আমি ফ্রাই প্যানটা দিয়ে দিছি, দেখেন ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো খাবার তেল দিয়ে দিবেন। সয়াবিন তেল দিয়েও করা যায়, সরিষার তেল দিয়েও করা যায়, আপনি যেই তেল খান সেটা দিয়েই করবেন। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাটা, যেই মশলাগুলো আমি গুলে নিয়েছিলাম। তো এই মশলাটাকে একটু কষিয়ে নিব ভালো মতো, কারণ কষানো হয়ে গেছে দেখছেন। তো মশলা কষালেই কিন্তু সব কিছু মজা হয়। তো এখন এইখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিকেন, কিউব করা চিকেন, ছোট ছোট করে কিউব করে নিয়েছি আমি চিকেনটা। এটা হাড় ছাড়া চিকেন এবং তেল ছাড়া চিকেন। এই মানে মাংসের মধ্যে, চিকেন মাংসের মধ্যে কোনো চর্বিও নাই, কোনো হাড়ও নেই, এটা একদম ফ্রেশ মাংসটা নিতে হবে। তো এটাই ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে মাংসটাকে, যেহেতু মাংসটাকে ভালো মতো সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ হয়ে গেছে, দেখেন তেল উঠে গেছে। এখন এই সিদ্ধ করা চিকেনের মধ্যে আমি দিয়ে দিব যে সিদ্ধ করা ইয়েটা আছে, পাস্তাটা আছে, সেই পাস্তাগুলো আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিব। তো দেখেন আমার পাস্তাগুলো কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়েছে এবং এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি নুডলসের মতো। সেই জন্য একটার গায়ে কিন্তু একটা লাগে না, আবার তেল দেওয়া ছিল কিন্তু সিদ্ধ করার সময়, এগুলো একটু খেয়াল করবেন তাহলেই হবে। তো আমি 2-3টা কাঁচামরিচও দিয়ে দিছি। এখন এটাকে ভালো মতো উল্টে পাল্টে মিশিয়ে নিব। তো দেখেন আমারটা ভালো মতো মিশানো হয়ে গেছে। তো মাঝখানে একটু লবণ দেখে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে একটু লবণ দিয়ে দিবেন। কম হলে তো লবণ খাওয়া যায় না, বেশি হলেও খাওয়া যায় না, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তো দেখেন এবার আমি এই পাস্তাটার মধ্যে আরও কিছু জিনিস দিচ্ছি, সেটা হলো গিয়া সেই যে দুধ আর চালের গুঁড়াটা গুলে রাখছিলাম সেই জিনিসটা আমি এবার দিয়ে দিলাম। তো এখন এটাকেও একটু উল্টে পাল্টে ভালো মতো মিশিয়ে নিব, যাতে দুধটা সবগুলা পাস্তার গায়ে লাগে। তো এই পাস্তার গায়ের মধ্যে দুধ লাগার আগে আমি আরও দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার। একটু গোলমরিচের পাউডার দিলে একটু খেতে স্বাদ লাগে, এবং দিয়ে দিচ্ছি আরও একটু অরিগানো পাউডার। এটা দিলে একটু ভালো লাগে খেতে এবং গন্ধ লাগে না, টেস্টের জন্য দেওয়া আর কি। তো যদি না থাকে তাহলে কিচ্ছু করার নেই, সমস্যা নেই। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সস, টমেটো সস দিছি। এবার আমি নামিয়ে নিচ্ছি, দেখেন নামিয়ে নিচ্ছি। দেখছেন খেতে কিন্তু খুব ভালো হয়েছে। এটা দিয়ে কিন্তু বিকালের নাস্তা ছোট বড় সবার অনায়াসে হয়ে যাবে এবং অতিথি আপ্যায়নেতে কোনো জুড়িয়ে নেই। এখন এটার মধ্যে আমি একটু
টমেটো সস দিয়ে দিচ্ছি হালকাভাবে, যাতে দেখতে সুন্দর লাগে এবং খেতেও মজা লাগে। তো যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি সবসময় আমার চ্যানেলের সাথে থাকবে। হাসি খুশি ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।